নমস্কার বন্ধুরা, এডুম্যানিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগামী 22শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে এক ঐতিহাসিক বাজেট। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর এটাই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় ডুবে থাকা বাংলার ভাগ্যকে এই বাজেট বদলাতে পারবে? সাধারণ মানুষের পকেটে কি টান পড়বে, নাকি মিলবে বড় স্বস্তি? আজকে ভিডিওতে আমরা বাজেটের 5টি সবচেয়ে বড় বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বাজেটের প্রথম এবং সবচেয়ে বড় যে বিষয়টার দিকে সবার নজর থাকবে তা হলো আগের সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলো, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে। ভোটের আগে থেকেই একটা আশঙ্কা ছিল যে সরকার বদলে গেলে হয়তো এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু নতুন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না। বরং তারা লক্ষ্মীর ভাণ্ডারকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি প্রকল্প নিয়ে এসছে, যেখানে মাসিক বরাত 1500 এবং 1700 থেকে বৃদ্ধি হয়ে 3000 টাকা করা হয়েছে। তবে হ্যাঁ, এবার সিস্টেমে একটা বড়সড় ওলটপালট হতে চলেছে। ভুয়ো উপভোক্তা বাদ দিতে এবং কাটমানি বা দুর্নীতি পুরোপুরি রুখতে এই বাজেটে সব স্কিমের জন্য কেওয়াইসি বা ডিজিটাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করার ঘোষণা আসতে পারে। অনেক সময় দেখা যায় একই পরিবারে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা তোলা হচ্ছিল। এবার আধার কার্ড ও বায়োমেট্রিক লিঙ্কের মাধ্যমে সেই সব লুপহোল বন্ধ করা হবে। এর ফলে সরকারের বিপুল টাকা সাশ্রয় হবে এবং সেই টাকা দিয়ে প্রকৃত যোগ্য মানুষদের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো বা সুসংহত করা সম্ভব হতে পারে। অর্থাৎ প্রকল্প থাকছেই, তবে সম্পূর্ণ স্বচ্ছ নিয়মে। আমাদের তালিকায় দ্বিতীয় বড় পয়েন্ট হলো কেন্দ্রীয় প্রকল্পগুলির বাংলায় প্রত্যাবর্তন। গত কয়েক বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গের মানুষ বহু কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু এবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেটে এই বঞ্চনার অবসান ঘটতে চলেছে। এই বাজেটের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা। এর ফলে রাজ্যের প্রতিটি গরিব ও মধ্যবিত্ত পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন, যা দেশের যে কোনো বড় হাসপাতালে প্রযোজ্য হবে। এর পাশাপাশি থমকে থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জল জীবন মিশনের জন্য রাজ্য বাজেটে নিজেদের ভাগের আর্থিক বরাদ্দ এই বাজেটে ঘোষণা করা হবে। এর মানে হলো, আগামী কয়েক মাসের মধ্যে বাংলার লক্ষ লক্ষ পরিবার পাকা বাড়ি তৈরির টাকা পাবেন এবং ঘরে ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছানোর কাজ দ্রুত গতিতে শুরু হবে। দিল্লির সাথে সুসম্পর্কের জেরে কেন্দ্রীয় তহবিলের একটি বড় অংশ এবার সরাসরি বাংলার মানুষের উন্নয়নে খরচ হতে চলেছে। রাজ্য বাজেটের তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল পয়েন্ট হল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের সমতুল্য ডিএর দাবিতে আন্দোলন করছেন। বিগত দিনে আংশিক ডিএ বাড়ানো হলেও এখনও কেন্দ্রীয় হারের থেকে রাজ্য সরকারের কর্মচারীরা অনেকটাই পিছিয়ে আছেন। নতুন সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে একটা বড় ঘোষণা আসতে পারে। অর্থমন্ত্রী বকেয়া ডিএ মেটানোর জন্য বাজেটে একটি নির্দিষ্ট আর্থিক প্যাকেজ বা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারেন। শুধু স্থায়ী কর্মচারীরাই নন, এই বাজেটে নজর দেওয়া হতে পারে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের দিকেও, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানোর জন্য আলাদা তহবিল বরাদ্দ করার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে সচল ও দুর্নীতিমুক্ত রাখতে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করা যে এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, তা বাজেটের এই বরাদ্দ থেকেই পরিষ্কার হয়ে যাবে। চতুর্থ পয়েন্টটি হল বাংলার যুব সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্মসংস্থান ও শিল্পায়ন।
গত কয়েক দশকে বাংলা থেকে মেধার বহির্গমন বা ব্রেন ড্রেন একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজের খোঁজে রাজ্যের তরুণদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা মুম্বাইতে ছুটে যেতে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একটি নতুন এবং যুগান্তকারী শিল্পনীতি ঘোষণা করতে পারেন। এই নীতির মূল লক্ষ্য হবে ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি করা, যাতে টাটা, রিলায়েন্স বা ইনফোসিসের মতো বড় বড় কর্পোরেট হাউস বাংলায় বড় বিনিয়োগ করতে এগিয়ে আসে। বিশেষ করে রাজারহাট, সল্ট লেক বা শিলিগুড়ির মতো এলাকায় আইটি, সেমিকন্ডাক্টর, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ তৈরি করার জন্য বিপুল বাজেট বরাদ্দ করা হতে পারে। নতুন স্টার্টআপগুলোর জন্য ট্যাক্স ছাড় এবং সহজ ঋণের ব্যবস্থা করে বাংলার বুকেই লাখ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি করাই এই বাজেটের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হতে চলেছে। আমাদের শেষ এবং সবচেয়ে কঠিন পয়েন্ট হলো রাজ্যের কোষাগারের অবস্থা। রাজকোষের দিকে তাকালে দেখা যাবে পশ্চিমবঙ্গের মাথায় এখন প্রায় 7.8 লাখ কোটি টাকার বিপুল ঋণের বোঝা চেপে রয়েছে। প্রতি বছর বাজেটের একটা বিশাল অংশ চলে যায় শুধুমাত্র এই ঋণের সুদ মেটাতেই। এমতাবস্থায় সবার মনে একটাই প্রশ্ন, এই ঘাটতি ঢাকতে সরকার কি সাধারণ মানুষের উপর নতুন কোনো ট্যাক্স বা কর চাপাবে? তবে বাজেট বিশেষজ্ঞদের মতে নতুন সরকার এখনই সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে অজনপ্রিয় হতে চাইবে না, বরং রাজস্ব বাড়াতে তারা বিকল্প আয়ের উৎস খুঁজবে। যেমন অব্যবহৃত সরকারি জমি দীর্ঘমেয়াদে লিজ বা বিক্রি করা, খনিজ সম্পদের সঠিক ও স্বচ্ছ লিজ বন্টন এবং কর ফাঁকি রোখার জন্য কঠোর প্রযুক্তিগত নজরদারি চালানো। এছাড়া কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পেশাল গ্রান্ট বা আর্থিক প্যাকেজ আদায় করে এই ঋণের ধাক্কা সামলানোর চেষ্টা করা হবে। সংক্ষেপে বলতে গেলে পকেটে বাড়তি টান না দিয়েই রাজ্যের কোষাগারকে শক্ত ভিতের উপর দাঁড় করানোই হবে অর্থমন্ত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং বন্ধুরা, আমরা দেখলাম যে সামনে 22 তারিখ যে বাজেট পেশ হতে চলেছে তার মূল ভিত্তিগুলো কী কী, তার মূল 5টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আপনাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।